শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পত্তির লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। তোমার এইসব ধন সম্পত্তি ও সুখ শান্তি বিলীন করে দিলে দেখবেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার নিকট আর কোনো এরকম ইবাদত বন্দেগী করবে না এবং তার মনে অনেকটাই ক্ষিপ্ত দেখা দেবে। তুমি তাকে হস্তক্ষেপ করার জন্য আমার উপর ক্ষমতা দাও, আমি দেখি আইয়ুব আলাইহিস সালাম তোমার উপর কতটা বিশ্বস্ত এবং তোমাকে কতটা ভালোবাসে। তখন শয়তানের কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন তার উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করল এবং তিনি বললেন, যেভাবে তোমার ইচ্ছা সেভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা পেয়ে মূলত একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট আগমন করল এবং দরিদ্রতার প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বলল, আমি কিছু অর্থ তোমাকে দিচ্ছি, তুমি এগুলো নিয়ে অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো এবং তার মলিন মুখখানা নিয়ে সে ফিরে গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে তার ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে সে আগুন ধরিয়ে দেবে। যেমন মন্তব্য তেমন কাজ। নবীর ফল বাগানে গিয়ে সে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফল বাগান নষ্ট হয়ে গেল এবং বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছে দিল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। যখন এমন কথা শুনল শয়তান, তখন সে মূলত আবারও চিন্তা করতে লাগলো এবং মূলত সে বিচলিত হয়ে ফিরে গেল এবং শয়তান মূলত সে আরো খারাপ কিছু করার সিদ্ধান্ত নিল এবং সে ভাবলো, এত বড় ক্ষতি করে দিলাম, তারপরও তো সে কোনো রকমের ক্ষিপ্ততা পোষণ করলো না। এরপর মূলত শয়তান তার আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। আস্তাবলে অনেক পশু ছিল, যেখানে মূলত কিছু রাখালও ছিল। পশু সহ কিছু রাখালও সেখানে মূলত আগুনে পুড়ে মৃত্যুবরণ করলো। অন্যদিকে যেগুলো ছিল তার অনেকটাই তীব্রতা দেখা দিয়েছিল। দু একজন লোক দৌড়ে খবর দিল হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। তখন আইয়ুব আলাইহিস সালাম এ কথা শুনে নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিচলিত হওয়ার কোনো কিছুই নেই। শয়তান দেখলো এত কিছু করার পরেও সামান্যতম বিচলিত হচ্ছেন না। তখন তার মনে আরো আগুন জ্বলে গেল এবং তার উপর ক্ষিপ্ত হয়ে আবারও সে নবীর আরো বড় কিছু ক্ষতি করার চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ওই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় কোনো এক কাজে সেই ওস্তাদ মক্তব থেকে বের হয়ে গেল আর শয়তান এরই সুযোগ নিয়ে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল
এতে করে হজরতে আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁদতে কাঁদতে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজের জন্য মক্তবের বাহিরে গিয়েছিলাম। এর মধ্যে আমাদের ছাদ ধসে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এ কথা শুনে হজরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সন্তানরা এভাবে মরার পরেও তার কোনো কিছুই যেন হলো না। সে বলতে লাগলো, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন কথা শুনে এবং তার আল্লাহর উপর প্রশংসা শুনে মূলত শয়তান হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে তার আরো বড় কিছু ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলেন। যে একের পর এক এত কিছু ক্ষতি করার পরও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো দিকেই আমি ক্ষতির চোখে দেখতে পারিনি। আইয়ুব আলাইহিস সালাম এত ধৈর্যের পরীক্ষা কিভাবে দিচ্ছে? একদিন মূলত হযরত আইয়ুব আলাইহিস সালামের সময় দেখতে পেলেন যে এরকম করুণ অবস্থা, সবকিছুই দিকে দিকে শেষ হয়ে যাচ্ছে। ফলের বাগান, চাষাবাদ, চাষিদের এমন এবং সবকিছুই বিধ্বস্ত হওয়ার পরেই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে সকল চাকর বাকর তারা চলে গেল এবং শূন্য হয়ে পড়ে রইল সবকিছু। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসলের মধ্যে তারা কারাকারি করতে আরম্ভ করলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আর কোনো কিছুই রইল না, সব শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের মূলত এমন লোক ছিলেন যারা তার পাশে সব সময় নিয়োজিত থাকতেন। তাদের মধ্যেও তর্ক বিতর্ক হয়ে তারাও মূলত সেখান থেকে বিদায় হয়ে গেল। বাকি রইল মূলত হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী রহিমা। তার স্ত্রী বলতে লাগলো যে, হে নবী, মূলত আমরা তো বাড়িতে থাকতে থাকতে আর কোনো অর্থ বা নগদ কিছু টাকা আমাদের কাছে নেই, যা দিয়ে মূলত আমরা খাবার কিনে এনে দিন যাপন করব বা খাওয়া দাওয়া করব। তাই আপনি আমাকে মূলত কিছুদিন সময় দিন, আমি মানুষের বাড়িতে গিয়ে মূলত কাজ করি। এর পরপরই মূলত দেশের মানুষ উপহাস এবং তাচ্ছল্য করতে লাগলো যে আল্লাহর নবী হলে তাহলে তার উপর এমন গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নন, তিনি নবীর মিথ্যা নবীয়তের দাবির কারণে বরং আল্লাহ তাআলা তার উপর এরকম গজব নাজিল করেছেন। লোকেরা এরকম উপহাস করতে লাগলেন তার উপর এবং দৃষ্টিভঙ্গ করতে লাগলো। যেমন খুশি তেমনই তার উপর উপহাস করতে লাগলো। সবকিছু হারিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি আল্লাহর নিকট ইবাদতে মগ্ন হলেন, মনোযোগের সাথে সাথে ইবাদত করতে লাগলেন। এই বিশাল